মুক্ত। এই জন্য আল্লাহ বান্দাকে বলেন, বান্দা আমার সাথে কাউকে শরীক করবি না, আমার ক্ষমতার সাথে কারোর ক্ষমতার তুলনা করবি না, আমার জ্ঞানের সাথে কারোর জ্ঞানের তুলনা করবি না, আমার শক্তির সাথে কারোর শক্তির তুলনা করবি না, কারণ সব ধরনের অংশীদারিত্ব থেকে আমি আল্লাহ মুক্ত। একটা উপমা দিলে বুঝবেন আমার আপনার রব আল্লাহ কত দামি। মুসলমানরা মালিককে ডাকে আল্লাহ বলে। আল্লাহ এটা তার জাতবাচক নাম, সত্তাবাচক নাম। রহমান, রহিম, গফুর, সাত্তার এগুলো সিফাতি নাম। আল্লাহ তার নিজের নামটা নিজে রেখেছেন। আমার আপনার নাম রেখেছেন আমার বাবা মা দাদা নানা রেখেছেন, কিন্তু আল্লাহর নামটা আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ বলেন, এ বান্দা খেয়াল করে দেন, বহু নাফরমান আছে আমাকে আল্লাহ বলে ডাকতে রাজি না। বাপ দাদার শিখানো বিভিন্ন শব্দ দিয়ে আমাকে ডাকে। কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে গড, কেউ বা বিশ্বাস করে ভগবান, কেউ বা ভিন্ন শব্দে আমাকে ডাকে। একটু খেয়াল করে দেখ, ওই শব্দগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা শব্দ যে শব্দের অর্থের মধ্যে শিরিক নাই, অর্থের অংশের মধ্যে কোনো শিরিক নাই। ওই শব্দগুলোর দিকে খেয়াল করে দেখ, সেইগুলোর পুরলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার কোনো পুরলিঙ্গ নাই, কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ এমন একটা শব্দ যার কোনো অংশীদারিত্ব নাই, সমর্থক কোনো শব্দ নাই। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোথাও কোনো মানুষ পাওয়া যাবে না যে কোনো ব্যক্তি তার সন্তানের নাম অথবা কোনো মাখলুকের নাম আল্লাহ রেখেছে, নাই, কোথাও নেই। কিন্তু বহু লোক আছে ভালো, তার মধ্যে একটা যোগ্যতা, এক্সপিরিয়েন্স আছে, মানুষ তাকে ভগবানের সাথে তুলনা করেছে। বহু দেখে সচিন টেন্ডুলকারকে 2 দিন ধরে দেবতা বলে বিষয়, ভালো গুণ আছে তার মধ্যে, তাদের দৃষ্টিতে বা সেটিও। এবার আসল তাহলে আল্লাহ শব্দ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা কোথাও পাওয়া যাবে, শব্দের অংশীদারিত্ব থেকে মুক্ত, অর্থের অংশীদারিত্ব থেকে আল্লাহ শব্দটা মুক্ত। খেয়াল করে দেখেন, ঈশ্বর, ভগবান, গড যাই বলি না কেন সবগুলো দিয়ে তো তারা একটা সত্তাকে বুঝাইতে চায়। এবার আসল ঈশ্বর লিখতে ঈশ্বর দীর্ঘ তালিবস্বয় বড় ঈশ্বর, ঈশ্বর লিখতে এই যে অক্ষরগুলো আছে, প্রথম অক্ষর যদি বাদ দিয়ে দেয়, দীর্ঘ এটা বাদ দিলাম, থাকে স্বর। স্বর দিয়ে কি ঈশ্বরের অর্থ হয়? হয় না, কারণ ই বাদ দেওয়ার সাথে সাথে বাকি যে শব্দ থাকে ওই শব্দ দিয়ে আরেকটা অর্থ হয়ে যায়। এমনি ভাবে গড লিখতে জি ডবল জি গড, গড লিখতে জি প্রথম আছে, জি বাদ দিলাম, দুইটা শূন্য থাকে ও দিয়ে, এবং ডি দিয়ে অড হয়। অড দিয়ে গডের অর্থ হয় না, অর্থাৎ একটা অক্ষর বাদ দিলে অর্থের পরিবর্তন ঘটে যায়। এমনি ভাবে ভগবান যদি খেয়াল করেন, ভগবান লিখতে যে অক্ষরগুলো আছে, প্রথম অক্ষর ভকে বাদ দিয়ে দিলাম, থাকে গবান। গবান দিয়ে ভগবানের অর্থ বুঝায় না, কারণ অক্ষর বাদ সাথে সাথে অর্থের মধ্যে পরিবর্তন। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, আপনি যত ভাঙবেন, যতই অক্ষর বাদ দিবেন, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা ভাবে আল্লাহকে বুঝাবে। কেমনে বুঝাচ্ছে? আল্লাহ লিখতে 4টা অক্ষর, কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, কয়টা? আরো জোরে বলেন, 4টা। ওই জায়গায় দেখলাম গড লিখতো 4টা অক্ষর, জি বাদ দিছি, অড হয়, অড দিয়া গডের অর্থ হয় না, অন্য একটা অর্থ হয়। আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, আল্লাহ। শব্দটা কি? মুখ বয়ে লামটা মোটা হবে আল্লাহ। এভাবে যদি একটা বার ডাক দেন, অন্তরটা ভরে যাবে। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে যাই, কত হুকুর হুকুর আওয়াজ করে, আল্লাহ ভেজা হয়ে যায়। কোরআনের মধ্যে আছে, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা
ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নামের মধ্যে ইলহাদ করে, বিকৃতি করে, তাদেরকে তোমরা পরিহার করো। ওয়াযারু, তোমরা ছুড়ে দাও, তোমাদের কাছে বসতে দিও না। কিন্তু আমরা তাই করছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝতে বলে না। আল্লাহ লিখতে 4টা অক্ষর। এবার আসুন, আলিফ বাদ দিয়ে দিলাম, কয়টা অক্ষর থাকে? 3টা। আলিফ বাদ দিলে 3 অক্ষর থাকে। 3 অক্ষর যে শব্দ হয়, ওই শব্দ দিয়ে আল্লাহকে বুঝাই কিনা দেখি। 3 অক্ষর দিয়ে একটা বাক্য তৈরি হয়, লিল্লাহ। কি? লিল্লাহ। লিল্লাহ আল্লাহ কোরআনে নিজেই বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহ লিখতে 3 অক্ষর। ওই 3 অক্ষরের প্রথম লামটা বাদ দিয়ে দিলাম, আছে কয় অক্ষর? 2 অক্ষর। কয় 2 অক্ষর দিয়ে যে শব্দটা তৈরি হয়, ওটা দিয়ে আল্লাহকে বুঝায় কিনা? 2 অক্ষর দিয়ে যে শব্দ তৈরি হয় সেটা হচ্ছে লাহু। লাহু দিয়ে আল্লাহকে বুঝায়। আল্লাহ নিজেই কোরআনে বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে দেখলাম 2 অক্ষর দিয়ে লাহু, লাহু দিয়ে আল্লাহকে বোঝায়। ওই লাহুর প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিলাম, আছে কয়টা অক্ষর? একটা। একমাত্র একটা অক্ষর, শুধু হু। হু দিয়ে কি আল্লাহকে বুঝায় কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি ইলাহ, তিনি একমাত্র মালিক, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন আল্লাহ।